হাইকোর্টে বিশ্ব হিন্দু পরিষদ। মমতা বললেন, সংখ্যালঘুদের বাড়ি এনআইএ নিয়ে ঢুকে পড়ার অধিকার কে দিল? নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঋতুশ্রী মজুমদার। রেজিনগরে রামনবমীর মিছিলে হামলা। এই ঘটনায় মুর্শিদাবাদে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি অশান্তির জন্য পাল্টা মিছিলকেই দায়ী করে আক্রমণ শোনান তিনি। মুখ্যমন্ত্রীর এরকম মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। কড়া ভাষায় পাল্টা তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ শুনিয়েছে বিজেপি। এই বিষয়ে মুখ খুলছে বাম কংগ্রেসও। আর এই বিতর্কের মধ্যেই এনআইএ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিশ্ব হিন্দু পরিষদ। এদিন মুখ্যমন্ত্রী বলেন, গত পরশুদিন একটা ছোট্ট ঘটনা ঘটিয়েছে, গতকাল আবার ঘটনা ঘটেছে। ঘটনায় এক ভাই ও ওসি আহত হন। আহত হয়েছেন আরও 19 জন। এরপরেই নাম না করে গেরুয়া শিবিরকে আক্রমণ শোনান প্রশাসনিক প্রধান। বলেন, কেন অস্ত্র হাতে মিছিল করবেন? অস্ত্র হাতে আপনাদের কে মিছিল করার অধিকার দিয়েছে? এমনকি সংখ্যালঘুদের বাড়ি এনআইএ নিয়ে ঢুকে পড়ার অধিকারী বা কে দিল? তা নিয়েও নাম না করে এদিন বিজেপিকে আক্রমণ শোনান তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি মণিপুরের একের পর এক চার্চে আগুন লাগিয়ে দেওয়া নিয়েও আক্রমণ শোনান তিনি। আর এরকম মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। বঙ্গ বিজেপির দাবি, উনি ঠিক বলছেন না, উস্কানিমূলক মন্তব্য করছেন। ভোট পর্যায়ে কোনো বড় অশান্তির ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী নিজে দায়ী থাকবেন বলে তোপ রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। কার্যত একই দাবি বাম কংগ্রেসেরও। বাংলায় শান্তির পরিবেশ বজায় রাখার আবেদন বিরোধীদের। অন্যদিকে রামনবমীর দিন মুর্শিদাবাদের গন্ডগোলের ঘটনায় এনআইএর তদন্ত চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হলো। আজ শুক্রবার দুপুরে এই বিষয়ে আবেদন জানানো হয়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। এরপরেই মামলার পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের তরফে এই মামলা দায়ের করা হচ্ছে। প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলা হতে পারে, আর তা হলে আগামী সোমবার এই সংক্রান্ত শুনানির সম্ভাবনা রয়েছে। বলে রাখা প্রয়োজন, মুর্শিদাবাদে রামনবমী মিছিলে হামলার ঘটনা ঘটে। ছাদ থেকে ছোড়া হয় ঢিল। এই ঘটনায় অন্তত 20 জন রামভক্ত আহত হন বলে অভিযোগ। এমনকি বোমা ছড়াও হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর।